শুভকর্ষণের কোয়ার্টার। আরেকবার ডাকি, বড় বাবু, বড় বাবু। এই সাত সকালে বড় বাবু করে বাড়িটা মাথায় তুলছেন, এটা কি থানা? না না, ওখানে যেতে মানা, তাই কোয়ার্টারে আসতে বাধ্য হলাম। কিন্তু আপনি কে? আমি শুভঙ্কর সরকারের ছোট বোন পিঙ্কি। ও, তার মানে আমাদের বড় বাবু আপনার দাদা। একটা হাদা। এ হাদা, বাংলা ভাষা বুঝতে নাকি অশিক্ষিত জ্ঞানভূতগুলো খুব প্রবলেম। দাদা যে কেন এখানে বদলি হয়ে এসেছে এই 7 দিনে আমি একবারে হাঁপিয়ে উঠেছি। কেন ম্যাডাম কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই, তাহলে হাঁপিয়ে ওঠার কারণটা কি জানতে পারি মা? আরে আরে আরে, ওকে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। এইরকম উড়ু বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে ছেলের দল তো বইয়ের বদলে মাকেই বিয়ে করতে চাইবে। দাদা লজ্জা করে রে, লজ্জা করে।
তোকে বোন বলতে আমার লজ্জা করে। তোকে শিক্ষিত করতে আমি শহরের কলেজে পড়াশোনা করিয়েছিলাম। এখন দেখছি তুই পড়াশোনা না করে সভ্যতার মাথাটা কিভাবে চিবিয়ে খেতে হয় সেটা ভালো করে শিখে এসেছে। এই রকম একটা পোশাক পরে বাপের বয়সে একজন ভদ্রলোকের সামনে দাঁড়ানোর পরও তুই কি ভাবিস তোর মান সম্মান আছে? এইভাবে অনেক আর স্যার বলবেন না, সত্যিই তো আমি আপনার বাইরের লোক, আমি বরং পরেই আসবো। সে আপনি যখন খুশি আসতে পারেন, তবে আমার এই হাইটেকার্সের বোন ঠিক এইভাবে বাড়িতে রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট জামা পরে ঘুরে বেড়াবে, তবে এতে আমার একটা উপকার হয়। হ্যাঁ, উপকার। দুর্গা পূজা কিংবা জন্মদিনে আমার বোনকে উপহার দেওয়ার জন্য বেশি টাকার কাপড় কিনতে হয় না। ওই দর্জির দোকানের ছাট কাপড় থেকে ওর পোশাক হয়ে যায়। তবে তুই যেভাবে পোশাক ছোট্ট করতে শুরু করেছিস, তাতে করে ভাবছি সামনের পুজোতে তোকে চুড়িদার কিংবা সালোয়ার কিনে না দিয়ে একটা গামছা কিনে দেব। তা দিয়ে তুই শরীর ঢাকতেও পারবি আর শরীর দেখাতেও পারবি। ইচ্ছে করছে চাপকে পিঠের ছালটা তুলে নিতে, কিন্তু কি করব বল? তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? হ্যাঁ বলছি স্যার, কিছু অফিসিয়াল কথা ছিল, কিন্তু তাহলে থানায় এলেন না কেন? ওই পঞ্চায়েত প্রধান রজত সামন্তর ভয়ে। উনি চান না দেশের সাধারণ গ্রামবাসীরা তাদের সুবিধা অসুবিধার কথা থানায় গিয়ে বলুক। আই সি, রজত তাহলে এত দূরে গিয়েছে? আপনি ওনাকে চেনেন নাকি স্যার? হ্যাঁ, চিনি। তাই তো এতগুলো বছর পরে পুরানো ডায়েরি রিওপেন করতে আবার এখানে পত্রে নিয়ে এলাম। দাদা, আমি কিন্তু এখানে থাকতে পারবো না। যত শীঘ্র পারো ওই কলকাতার হোস্টেলে আমাকে দিয়ে আসার ব্যবস্থা করো। আপাতত তুমি বাড়ির ভেতরে যাও। নাও গেট আউট ফ্রম লস্টার। যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। তুমি যদি সেই ইচ্ছা আমাকে কলকাতায় না দিয়ে আসতে পারো, তাহলে আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব। কথাটা বলে গেলাম। উনি আপনার খুব আদরের বোন, তাই না স্যার? হ্যাঁ, তাই তো ওকে নিয়ে আমার এত বেশি চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা কি আমি এবার শুনতে পারি? হ্যাঁ স্যার, বলছি। আসলে এই পঞ্চায়েত প্রধান রজত সামন্ত এই নিশিগঞ্জে মহা ঝামেলায় পাকাচ্ছে স্যার। চোলাই মদের ঠেক, জোয়ার আড্ডা, তারপর তো বউ ছেড়ে রাত 8টার পর বাড়ি থেকে বেরোতেই পারে না। তাই নাকি? হ্যাঁ স্যার, এছাড়া গ্রামের হাসপাতাল থেকে প্রায় বাচ্চা চুরি হয়। হোয়াট? এখনো সেই চুরি? শুধু চুরিই নয় স্যার, এই তো সেদিন বাগদি পাড়ার মাতন কাকাটাকে পাওয়া গেল না। বিয়ের বয়স হয়ে গিয়েছিল। আপনার আগের অফিসারকে বলেও কিচ্ছু লাভ হয়নি স্যার। আরে মশাই, প্রমাণ দিতে পারবেন? প্রমাণ কি করে দেবো স্যার? তাহলে কি আর বাচ্চা পরিবার নেই নিশিগঞ্জে থাকতে পারবো? আমি মুখ খুললে ওই রজত সারা জীবনের মতো মানে চোখ দুটোকে বন্ধ করে দেবে স্যার। কিন্তু প্রমাণ ছাড়া আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারো তুমি শুভঙ্কর, তোমাকে অনেক কিছু করতে হবে। আরে গান কাকা, আপনি মনে রেখেছো তাহলে? কি করে ভুলি আপনার গানকে? কাকিমা কেমন আছে? বিবাহযোগ্য মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে? তাহলে আমি চলে আসার পর কি তাহলে? ওই সব কথা থাক, এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। ইচ্ছা ছিল? কি ইচ্ছা ছিল স্যার? ইচ্ছা ছিল কেজি ধরে ওই পার্লামেন্টটাকে কিনে নিতে। পার্লামেন্ট? তারপর ইচ্ছা ছিল লিটার হিসাবে ওই গঙ্গাটাকে কিনে নিতে। গঙ্গা? তারপর ডজন হিসেবে কিনে নেওয়ার ইচ্ছা ছিল ওই সরকারি হাসপাতালগুলো। কিন্তু ওগুলো কিনে তুমি করবে নাকি শুভঙ্কর? প্রমোটাররা যেমন সিনেমা থিয়েটার হল পুরানো বাড়িগুলোকে ভেঙে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাচ্ছে, আমিও তেমনি প্রথমে ওই পার্লামেন্টটাকে কিনে নিয়ে ভেঙে চুরমার করে একটা সবুজ খেলার মাঠ বানাবো ওই বাচ্চাদের জন্য। বাচ্চারা ওখানে ক্রিকেট খেলা শিখবে। কিন্তু ওগুলো কিনে তুমি করবে নাকি শুভঙ্কর? ওদেরও কাজ আছে গান কাকা, ওদেরও কাজ আছে। আমি যে বাচ্চাগুলোকে ক্রিকেট খেলা শেখাবো, ওই নেতারা সেই বাচ্চাগুলোকে রাজনীতি শেখাবে। কারণ শুধু ক্রিকেট খেলা শিখলেই হবে না, ওই রাজনীতিটাও শিখতে হবে। আর রাজনীতি না শিখলে যে সৌরভের মতো মাঝে মধ্যে বাদ পড়তে হবে এই ভারতীয় ক্রিকেট টিম থেকে। বেশ বুঝলাম, এবার গঙ্গাটা নিয়ে কি করবেন স্যার? পশ্চিমবঙ্গের শরীর থেকে গঙ্গা জল দিয়ে
সমস্ত করাপশনটাকে ধুয়ে ফেলতে চাই। আরে হাসপাতালগুলো ওগুলোকে এক একখানা চিড়িয়াখানা বানাবো। এমনিই তো সরকারি হাসপাতালে রুগীদের সঙ্গে গরু, ছাগল, মুরগি, কুকুররা থাকে। ওরা যাতে পাকাপাকি ভাবে থাকতে পারে তার একটা ব্যবস্থা করব। শুভঙ্কর, পাচ্ছি না গান কাকা। পশ্চিম বাংলায় থাকা প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে দুরাহ হয়ে উঠছে। তাহলে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নয়। পশ্চিম বাংলাকে বাঁচাতে চাই সভ্যতার অক্সিজেন চাই, গান কাকা। শৃঙ্খলার স্যালাইন চাই, গান কাকা। মহানুভবতার রক্ত চাই। নারী হিসেবে পশ্চিম বাংলার পালস রেটটা দেখা চাই। হ্যাঁ স্যার, ওই রজতের মতো শয়তানগুলোকে শাস্তি দিতেই হবে। তা না হলে যে এই অন্ধ গলির বন্দি পাখিরা কোনোদিনই মুক্তি পাবে না স্যার, কোনোদিনই মুক্তি পাবে না। আপনি কি বলছেন? হ্যাঁ স্যার, আমি বলছি স্যার, আমি বলছি আপনি এই নিশিগঞ্জকে বাঁচান স্যার, এই নিশিগঞ্জকে বাঁচান। শুভঙ্কর, তুমি তো জানো আমি আর তোমার কাকিমা বুকের মধ্যে কি আগুন জ্বেলে এতগুলো বছর বেঁচে আছি। তুমি কি সেই আগুন নেভাবে না বাবা? বলো না, সেই আগুন নেভাবে না? ওই আগুনটা নেভানোর জন্যই তো আমি আবার নিশিগঞ্জে ফিরে এসেছি গান কাকা। শুভঙ্কর, গান কাকা, সিস্টেমটাই যেখানে ভুলে ভরা সেখানে আমার মতো একজন পুলিশ অফিসার কি বা করতে পারে? তুমি কি হেরে যাচ্ছ বঙ্গ সন্তান? গান তুমি কি কাকা। হারিয়ে যাচ্ছ তোমার কর্তব্যকে? গান কাকা, তুমি আমায় কথা দিয়েছিলাম। আমি আপনাকে কথা দিয়েছিলাম গান কাকা। আজ থেকে 20 বছর আগে আমি যখন একজন সামান্য হাবিলদার হিসেবে ওই চাকরিতে জয়েন করেছিলাম তখন আমারই সামনে ঘটেছিল ওই অঘটনটা। আপনি আর কাকিমা কত কাঁদছিলেন আর আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে বলেছিলাম কাঁদবেন না, কাঁদবেন না গান কাকা। আমি যদি কোনোদিন ওসি হয়ে ফিরে আসতে পারি তবে প্রতিকার আমি করো এই প্রতিকার। বাঁচান এই নিশিগঞ্জের গ্রামবাসীদের। কিন্তু আমি কি পারবো? আমি কি পারবো গান কাকা? পারতে তোমাকে হবে, গান কাকা, পারতে তোমায় হবে, হবে পারতে তোমায় হবে, হবে। শপথ তুমি করো নতুন ভোরে সূর্য হয়ে আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো। ওং জবা কুসুম সংকাসম কাশ্যপেয় মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। মা গো, ছেলের দোষ দেখিস না মা। আমি রজত নাম আমার, এই নিশিগঞ্জের পঞ্চায়েত প্রধান। সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট নেই মা। তাই বলছি এই নিশিগঞ্জের গ্রাম ডেভেলপমেন্টের সমস্ত টাকা আমি আত্মসাৎ করি। ছেলেটা আমি মোটেই সুবিধা নই মা। রাম, হুইস্কি, বিয়ার, স্কচ, বাংলা, চুল্লু, ভাং, গাঁজা সব আমি ভক্তি ভরে খাই মা। 8 থেকে 80 বছরের ঠাকুমা বেডরুম অন্ধকার করে দিলে আমার সব চলে। আমার ঠিক হচ্ছে গোষ্ঠী আপনাদের শোনাচ্ছে কেন তা বলতে পারবো না, তবে এখন যে কিছু কথা আপনাকে কান খুলে শুনতে হবে তা আমি বলতে পারি। বলে ফেল। থানায় নতুন দারোগা এসছে, গায়ে লোক সব বলাবলি করছে নতুন দারোগা নাকি খুব কড়া। এসে আপনার সম্বন্ধে সব খোঁজ খবর নিতে শুরু করেছে। শুধু তাই নয়, আপনার আর ওই সত্যপ্রিয় বাবুর ফাইলগুলো সব উপর মহলে পাঠাবার ব্যবস্থা করেছে। খুব ভালো খবর পাচুরে, আবার বোধহয় কিছু টাকা মায়ের ভোগে যাবে। আরে সে ঘুরে বালি, উনি ঘুষ খান না। বেশ তো, কি খাই? যা খাই তাই খানোর ব্যবস্থা কর। ব্যাপারটাকে আপনি এত সহজ ভাবে নেবেন না রজত বাবু। এমনিতেই ওই গ্রামবাসীরা আপনার উপর চটা। আমার এগেনস্টে সাক্ষী পাবে কোটা। মুখ খোলার সাহসই পাবে না। তা সরে বা চষির নামটা কি? শুভঙ্কর, শুভঙ্কর সান্যাল। রজত নাম আমার। ছোড়ের বাচ্চার নামটা চেনা চেনা লাগছে, ভীষণ দেখতে ইচ্ছে করছে। আমি আরে অপূর্ব, এসো এসো, তাই বুঝি তোমার প্রেমিকা? বাহ, কি সুন্দর, কি মিষ্টি দেখতে। আমি রজত নাম আমার। নমস্কার। এই নাও তোমার পুরস্কার। একদম দামি হাতটা আপনি আমাকে দিয়ে দিলেন স্যার। সেন্ট
সেনকো গোল্ডের। দেখো, মানুষ নকল হয়, কিন্তু সেনকো গোল্ডের তৈরি সোনা কখনো নকল হয় না। আর তাছাড়া সুন্দরী মহিলাদের মুখ দেখলে আমি কিছু না কিছু দিয়ে থাকি। আসলে ওর দাদা ওকে একদম হাত খরচ দেয় না, তাই ওর একটা কাজ চাই স্যার। পাবে, নিশ্চয়ই পাবে। টাকা কাজ দুটোই পাবে। আপাতত পাঁচু, তুমি অপূর্বকে ভিতরে নিয়ে গিয়ে 1010 টাকা দাও। যাও অপূর্ব, তুমি পাঁচুর সাথে ভিতরে যাও, আমি ততক্ষণ ওর সাথে কিছু কথা বলি। তুমি স্যারের সাথে কথা বলো ডার্লিং, আমি যাব আর আসবো। চলো পাঁচুদা। ব্যাস হয়ে গেল, সর্বনাশ হয়ে 12টা বেজে গেল। কি হলো পাঁচুদা? চলো চলো। এবার বলুন আপনি আমাকে কি কাজ দেবেন? আমার কিন্তু অনেক টাকা চাই, অনেক টাকা। পাবে পাবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ শান্তি সব কিছু পাবে। খালি মনে রেখো, আমার কাজে কোনো ন্যাকামি করলে চলবে না। আগে কাজটা কি বলুন? আমার দাদার সাথে আমার যে আমি অনেক টাকা রোজগার করে আমার দাদার মুখে আমি ঝামা ঘষে দেবো, ঝামা। বেশ তো, ঘষিয়ে দাও, ঘষিয়ে দাও। আরে কাজ তো আমি তোমাকে বলবো। হ্যালো, হয়েছে কি? শুনুন, নতুন দাদা ওই শুভঙ্কর সান্যাল আপনার সাথে দেখা করতে আসছে। তুলে নিয়ে ওই শালা শুয়োরের বাচ্চাকে। আমার এক পুরনো বন্ধু আমার সাথে দেখা করতে এখানে আসছে। কেমন? তুমি ভিতরে যাও, ঠিক প্রয়োজন আমি তোমাকে ডেকে নেবো। কেমন? ডাকবেন কিন্তু স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাবা বাবা ভাই, যা পাচু, ভিতরে তুলে নেই শালা শুয়োরের বাচ্চাকে। প্রচুর বাগানে আসতে গেলে শুয়োরের বাচ্চা অত অপেক্ষা করে না, ডাকুক না ডাকুক চলে আসে। কেমন আছিস রে হারামি? ও, তুমি তাহলে নতুন অফিসার? নামটা শুনে আমার ভীষণ চেনা চেনা লাগছিল। তো হঠাৎ কি ব্যাপার এখানে? 20 বছর আগের কেসটা রিওপেন করতে হঠাৎ তোরা গুণ নিয়ে খেলতে ইচ্ছে করলো? আমি তোর মতো হিজড়ে নয় যে মেয়ে ছেলে নিয়ে খেলা করব। আমি পুরুষ মানুষ, তাই খেলার ইচ্ছে হলে আমি আগুন নিয়েই খেলবো। আরে ও পাচু, মুন্সিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে, আবার শুনছি নতুন ভিডিও আসছে। এই দেশের মানুষগুলো বলা নেই কয়া নেই, হঠাৎ হঠাৎ এমন সৎ হয়ে যাচ্ছে কেন রে ভাই? মনে হচ্ছে কলিযুগ শেষ হতে আর বেশি দেরি নেই রজত বাবু। দিন না শালাকে এক করে বদলে করে পঞ্চায়েত প্রধানকে অপমান করার মজাটা টের পাবে। 24 ঘন্টা সময় দিলাম, যা চলে যা, নালে 25 ঘন্টার মধ্যে তোকে আমি হাড়ি কাটে চাপাবো। রজত, রজত নাম আমার। অনেক বেশি সময় দিলি রে রজত। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে সমস্ত 2 নম্বরই কারবার বন্ধ করে তুই থানায় ধরা দে। হাসপাতাল থেকে বাচ্চাগুলো চুরি করে তুই কার কাছে বিক্রি করিস? কাজের লোভে তোর কাছে আসা ওই নিষ্পাপ মেয়েগুলোকে আমি বলতি আমি যখন লেগেছি আমি সত্যপ্রিয় গাঙ্গুলি প্রতিবন্ধী। সত্য পেলেই খতা মারি। সত্য তুই এখানে? পাতু ফোন করে বললো উনি আসতেন, তাই ফুর করে চলে এলাম খতা মারতে। আরে মশাই, এখনো আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন? আরে কি দরকার মশাই? জান না অন্য কোথাও বদলি হয়ে সেখানে গিয়ে যত খুশি চেতনার মশাল জ্বালান। না, উনি যাবেন না। এই তুই কি বলছিস সত্য? ছোড়ের বাচ্চাটা 20 বছর আগের কেসটা রিওপেন করতে চাইছে। আরে ও শালা আমাদের শত্রু। কে কার থত্তু নয় রাজত, কে কার থত্তু নয়। নেতারা দেতের থত্তু, মদ লিবারের থত্তু, সিগারেট ফুটফুটের থত্তু, টিকটিকি আত্মলার থত্তু, আর বড় লোকেরা গরিবের থত্তু। তাই বলে কেউ থত্তু থাতে এরকম ব্যবহার করে না। সত্যপ্রিয়, আরে ওনাকে বলতে বলো, আপনি বতুন থার বতুন। আমি আপনার জন্য মুরগির মাংস রান্না করতে বলি। স্যার মোটেই খাবেন না, তাহলে কিন্তু আপনার ব্লাড ফ্লু হবে। আমি বরং কোল্ড ড্রিঙ্কস খাওয়াই। একদম খাবেন না স্যার, শোনেননি? কোল্ড ড্রিঙ্কসের বোতলে তো এখন পতা মাতল বেরোচ্ছে। আপনি বলেন মিষ্টি খান। মিষ্টি না না, এই বয়সে তাও তো আপনার খাওয়া চলবে না, সুগার হবে। তাহলে আপনাকে কি খাওয়াই বলুন তো? একটু বিষ খাওয়াতে পারবে? হ্যাঁ, বিষ। পৃথিবীর চারিদিকে মির্জাফরদের কালো কালো ছায়া, লোভ, লালসা, হিংসা, বড় বড় তারা দাঁত বের করে হাসছে। ওগুলো দেখার চেয়ে একজন মানুষ হিসাবে
বিষকে মরে যাওয়াটাই অনেক ভালো। এই যে মশাই, আপনার এই দার্শনিক কথাবার্তা শুনতে আমার মোটেও ভালো লাগছে না। আমার খুব ভালো লাগছে, আপনি বলুন স্যার বলুন। সত্য, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। কেন করবো না রে, কেন করবো না? আমার মতো একজন ভালো মানুষের সাথে তুই এভাবে বাজে ব্যবহার করবি আর আমি তার প্রতিবাদ করবো না? সত্য, নিজেকে মাঝে মাঝে তোর বন্ধু ভাবতে আমার ঘেন্না করে লাদত। সত্য। জানেন স্যার জানেন, এক এক সময় আমার মনে হয়, কি মনে হয়? ওই হারামজাদা তার গলা টিপে মেরে দেই, কিন্তু পারি না স্যার, আমি পারি না। আমি কি করে পারবো? আমি যে প্রতিবন্ধী, ভগবান আমাকে মানুষ করে যখন পাঠালে, তখন সত্য করলে কেন পাঠালে না ভগবান? সত্য করলে কেন পাঠালে না? সুস্থ সুস্থ হলে আপনি কি করতেন? সুস্থ হলে আমার বন্ধু লদতের মতো এতগুলো বছর তোকে বাঁচিয়ে না রেখে বিধবা তোর আগেই খতম করে দিতাম। এবার বুঝতে পারছো তো শুভঙ্কর সান্যাল, যে চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ সেটা তোদের চেয়ে আমি অনেক ভালো রকম ভাবে চিনি। এবার তুই বুঝবি আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করতে চাইছো? আগে কুমির মেরে জলটাকে তো পরিষ্কার করা দরকার। তোরা ভুলে যাস না, দেশে আইন আছে, আদালত আছে, সবার ওপরে আছে সততার পোশাক পরা কিছু সৎ নির্ভীক মানুষ। আরে যাদের মধ্যে আমিও পড়ি। আর সেদিন তোদের মুখোশটাকে খুলে আমি জেলের ভাত খাওয়াবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর। শুভঙ্কর নাম আমার। শুভঙ্কর সান্যাল। আচ্ছা লাদত, দিলে কি গোবিন্দভোগ তালের ভাত? সত্য। না মানে ভালো, তার না হলে তো আমার ভাত খেতে ইচ্ছাই করে না। 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 20 বছর আগে। আচ্ছা লাদত, দিলে গিদার আছে না মানে এত ঠান্ডায় গরম জল না হলে আমি টান করবো কি করে? ইয়ার কি করিস রে সত্য, এখন ভেবে দেখ ওই শালা ওসি শুভঙ্কর সান্যালের কি হবে। বললেন না তো, কই বললেন না তো রজত বাবু যে 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে। লাদত, ও দিলে কালার টিভি আছে না মানে ব্লু ফিল্ম না দেখলে রাতটা আমার ঘুমই ধরে না। আরে লাগ করছিস কেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেই চলবে। প্লিজ প্লিজ সত্য বাবু, আমাকে আমাকে জানতেই হবে যে 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে ওই হসপিটালের বেড থেকে একটা বাচ্চা চুরি হয়েছিল। শুভঙ্কর সান্যালকে মেলে ফেলতে হবে। অনেকদিন হলো ছুয়ারের বাচ্চাটা পৃথিবীতে বেঁচে আছে। এক্স্যাক্টলি। রাজু, খোঁজ নিয়ে দেখ জীবন জেল থেকে বেরিয়েছে। জীবন? ইয়েস, জীবন। ওই জীবনকে দিয়ে আমি ওসি শুভঙ্কর সান্যালের জীবনটাকে স্তব্ধ করে দেব। রজত মামা। আর নতুন ভিডিও হয়ে যে আসছে তার কি হবে? কবে কবে যদি ওর কবে কবে আসছে? কালই আসছে। সমস্ত নিশিগঞ্জে আনন্দে উৎসব লেগে গেছে আর আনন্দে আটখানা হয়ে গেছে ওই চন্দনা। কেন? কারণ ওই নতুন ভিডিও সাহেব তো চন্দনাতেরই মেয়ে। এই সত্যপ্রিয়, আমি সব শুনেছি, তুই একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না লাদত। আরে বাবা, আরে বাবা, এতদিন পরে যখন আসছে তখন তো আমাদের একটা ব্যবস্থায় করতেই হবে। মানে খোঁটা মারতেই হবে। খোঁজ নে রাখ কবে তখন এই নীতিগঞ্জের মাটিতে পা রাখতে ওই নতুন ভিডিও থাকবা মিথ পাতি তেতাদি। আমার পাখি উঠতে উঠতে এই গায়ে আসছে গো। আমার পাখি উঠতে উঠতে গায়ে আসছেন। শুনছেন শুনছেন? আমার পাখি নাকি ভিডিও হয়ে এই গায়ে আসছে, এই গায়ে আসছে। আমার পাখি, আমার পাখি, আমার পাখি। না 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 না, আমি কি বলছি? ও তো আমার পাখি নয়, ও তো এই গোটা নিশিগঞ্জের পাখি, ও তো চন্দ্রনাথ বাবুর পাখি, ও তো চক্রান্তের জালে বেঈমানের আতর ঘরে বেড়ে ওঠা পাখি। কিরে বসুন্ধরা, রাস্তার মাঝে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বকবক করছিস?
যা যা পালা, নালে ছেলেগুলো আবার তোর পিছু লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। আচ্ছা আচ্ছা, ওরা ওরা আমার সাথে এমন করে কেন বলো তো? আমি কি পাগল নাকি? আমি কি পাগলা? আমি কি পাগলা? আমি তো 20টা বছর ধরে আমার বুকে একটা পাথর চাপিয়ে আমি তো ঘুরে বেড়াচ্ছি। আমার এই কেউ বলছো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। আমাকে তো স্টেশনে যেতে হবে। আমাকে স্টেশনে যেতে হবে? হ্যাঁ, আমার পাখি গো, আমার পাখি। আজ তো গায়ে আসছে আমার পাখি আসছে। কি ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে এত সাজু সাজু রব, কোনো অনুষ্ঠান আছে নাকি? না না স্যার, আসলে আজ আমাদের গ্রামের মেয়ে আমাদের গ্রামে ভিডিও হয়ে ফিরে আসছে, তাই। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ চন্দন বাবু, আই মিন আপনার গান কাকার মেয়ে পাখি। পাখি গান কাকার মেয়ে? এ আমি কি শুনছি? তা কি করে হয়? তাহলে কি লোকটাকে আমার খুব চেনা লাগছে। কোথায় দেখেছি? একবার তো গিয়ে দেখতে হয় কে ওই পাখি। তবে কি সেদিনে সেই হাবলদারটা তো ভাবছেন স্যার? নিশ্চয় পাখির কথা ভাবছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনাকে তো দেখতে পাচ্ছি না। আপনি কে? বসুন্ধরা? হ্যাঁ গো, হ্যাঁ, আমি না এই গ্রাম করে ঘুরে বেড়াই গো। এই গ্রাম করে ঘুরে বেড়াই শুধুমাত্র আমার পাখিকে দেখার জন্য। পাখি আপনার কি হয়? ওর কি হয় না স্যার, তবে সবাই গ্রামে ওকে খুব ভালোবাসে। ও তাই নাকি? বেশ তো, তাহলে চলুন না সেই ভালোবাসাকে পাথেয় করে আপনাদের সঙ্গে গিয়ে আমিও একবার পাখিকে দেখে আসি। গান কাকা কাকিমা সবার সঙ্গে দেখা হয়ে যাবে, আর তার সঙ্গে দেখা হয়ে যাবে আপনাদের ওই পাখির সাথে। আরে চলুন। তাই চলুন। আমি ওকে ঠিক চিনতে পেরেছি। কিন্তু ও তো আমাকে চিনতে পারলো না। আমাকে তো একবারও জিজ্ঞাসা করলো না, বসুন্ধরা তুমি কেমন আছো? না, কেন করবে? আমি তো সেদিন ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। সেদিন যে ওর সামনে আমি একটা সদ্যজাত শিশুকে ওই শয়তানটার হাতে তুলে দিয়েছিলাম। এ তোমার কেমন লীলা? এই পৃথিবী থেকে, এই মালা থেকে ঝরে পড়া সেই পৃথিবীর সব ফুলগুলোকে তুমি আবার একই সুতোয় গাঁথতে চাইছো। এ তোমার কেমন লীলা? না, মা বোনেরা তোমরা সবাই সাবধান। নইলে তোমরা একবারে সবাই শেষ হয়ে যাবে। এবার অন্ধকারের বন্দি পাপি মুক্তি পাবে। অন্ধকারের বন্দি পাপি মুক্তি পাবে। পার্বতী, কই গো, কোথায় গেলে? দেখো দেখি, এখনো কত কাজ বাকি। ওদিকে 9টা 20 ডাউন ট্রেনটা এসে পড়লো বলে। পার্বতী, কি এত ডাকছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি যে দেখছো একেবারে আত্মহারা হয়ে পড়েছো। না, আজ এত বছর পরে ও বাড়ি ফিরছে, তা একেবারে ভিডিও ডিগ্রি নিয়ে। তবে আরো আনন্দ হতো
ও যদি আমাদের সত্যি তোমাকে না কতদিনে বলেছে ওই কথাটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করবে না। পাখি আমাদেরই মেয়ে, তার চিন্তা নিয়েই তো আমরা এতকালে বেঁচে আছি। তা ঠিক তা ঠিক, যাকে যাক ও যা যা খেতে ভালোবাসে সব রান্না করে। হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, ও এসে খুব 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 খুশি হবে। আচ্ছা পার্বতী, ওকে নিয়ে তুমি যে ছেলেবেলা যে গানটা গাইতে সেই গানটা তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না আবার? আমরা তো একসঙ্গে তিনজনে মিলেই গানটা গাইতাম। জানো পার্বতী, সেই দিনগুলোর কথা আজও আমার চোখের সামনে ভাসছে, আমার বেশ স্পষ্ট মনে আছে। তুমি গাইতে, বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ধরে। আশুক না ঝড়, আশুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। সেই ঝংকার উঠবে বেজে, বাজবে আমাদেরই প্রাণে। বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ধরে, বাসবো ভালো রাখবো ধরে। মা হাত মাথা তোর কোনো অসুবিধা হয়নি? আরে বাবা, অসুবিধা বলে অসুবিধা? আরে বাবা, অসুবিধা বলে অসুবিধা? আসলে কি বলবো বলো তো, মসজিদ লেভেল ক্রসিং এ টানা 1 ঘন্টা নেট অবরোধ। যদিও আবার সিগন্যাল দিল, তারপরটা ফিরকুল মসজিদ লেভেল ক্রসিং এ স্পিড প্লেট খুলে গেছে, তারপর টানা 1 ঘন্টা অবরোধ। আচ্ছা বাবা, দেশটার কি হচ্ছে বলো তো? সর্বনাশ হচ্ছে সর্বনাশ। ওই সিরাজের সাদের বাংলা আর জংলা হচ্ছে জংলা। ও সব কথা থাকবা, এখন বলতো তুই কেমন আছিস? মা, প্রত্যেকটা বাংলার নারী যেরকম থাকে, মুখে নারী প্রগতির কথা, বুকে শ্লীলতাহানির ভয়। তুই যে মাঝে মাঝে কি সব বলিস না, আমি কিছুই বুঝতে পারি না বাবা। তোমাকে বোঝার কোনো দরকার নয়, এখন থেকে যা বোঝাবার আমি বোঝাবো। আচ্ছা বাবা বলো, ঋষিগঞ্জের প্রত্যেকটা মানুষ এখন কেমন আছে? তথাই বলছো, ওই শুভঙ্কর যা রজতকে শাস্তা করবার চেষ্টা হচ্ছে, কিন্তু কিন্তু এখনো পেরে উঠিনি। তবে আপনি যখন এসেছেন, এবার নিশ্চয়ই পারবো। ও, আপনিই বুঝি ঋষিগঞ্জের নতুন দারোগা শুভঙ্কর সান্যাল? নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। আরে কাকিমা, 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 আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না বাবা, এখন পাখিকে দেখে আবার খুব 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 ভালো লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই, যতই হোক নিজের সন্তান বলে কথা। এই গান কাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, সে তো বটে। আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এ কি, আপনারা সবাই আমাকে আপনি আপনি করছেন কেন? আমি তো এই গ্রামেরই মেয়ে। অনেকদিন পর একটা মানুষকে দেখছি, খুব ভালো লাগছে। তা আপনি জয়েন করছেন কবে? আজই। আজই? না না, তা কি করে হয়? এত ধকল নিয়ে ফিরলি শরীর খারাপ করবে যে। আমি বলছিলাম কি, 2 দিন বিশ্রাম নিন, তারপর। না না মাগো, না মাগো,
কর্তব্যের যে কোনো বিশ্রাম নেই, দায়িত্বের যে কোনো ছুটি নেই। ওই অরাজকতার পাশো খেলাতে জিততে গিয়ে অসভ্যতার দুঃশাসন লজ্জার গা থেকে টেনে শাড়ি খুলে নিয়ে লজ্জাকে করেছে লজ্জাহীনা। ওই কলির কংস শাড়ি দেবার বদলে মধুচক্রের আসর বসিয়ে ফুর্তি করছে। তাই সেই আসর ভেঙে মধুচক্রকে উদ্ধার করে ঋষিগঞ্জের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে বিবেক মনুষ্যত্বকে জাগাতে হবে। তাই তো বলছি মাগো, এখন কি আমার বিশ্রাম নিলে চলে? শুভঙ্কর বাবু। বলুন ম্যাডাম। হ্যাঁ, বলছিলাম কি, আমি আজকের মধ্যে সমস্ত ফাইলগুলো দেখে নেব। কালকে আপনার সঙ্গে আমার একটা জরুরি মিটিং দরকার। সামনে পিছনে সজাগ দৃষ্টি রেখে আমাদের কিন্তু এগোতে হবে। ঠিক আছে, আপনি কখন বসতে চাইছেন আমাকে একটা ফোন করে থানায় জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসি। আরে না না না, আমার মেয়ে বাড়ি ফিরেছে, তাই মিষ্টি মুখ না করে কেউ বাড়ি থেকে যাবেন না। শুধু মুখে চলে গেলে সংসারের অমঙ্গল হবে। ঠিকই তো, তোমরা সবাই মিলে আমাদের সঙ্গে ভিতরে চলে এসে। শুভঙ্কর, তুইও আয় রে মা। যাও মা, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। বেশ, চলুন। হ্যাঁ, চলো চলো। এ জীবনে তো আর ঘুষ খাওয়া হলো না, একটু মিষ্টি মুখই করা যাক। আরে চলুন 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 চলুন। যাক, সবাই চলে গেছে, এবার আমার খেলা শুরু করা যাক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। আরে পাখি, নমস্কার নমস্কার ম্যাডাম। আর নমস্কার। নিশিগঞ্জের অবস্থা তো একেবারে 12টা বাজিয়ে রেখেছেন মশাই। বলছি ফাইল খুললেই তো আপনার হাতে হাত করা পড়বে। আরে ফাইল খুলছেন কেন ম্যাডাম? আর ফাইলটা বন্ধ করতে গেলে আপনাকে যে লকার খুলতে হবে রজত বাবু। তা কত পাঠাবো ম্যাডাম? আপাতত 5 লাখ। আপনি কি পাগল হয়ে গেছেন? 5 লাখ টাকা কি মুখের কথা? আর তাছাড়া 5 মিনিট গ্রামে সেই 5 লাখ। ব্লক ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক বছর সরকার আপনাকে 30 লক্ষ টাকা পাঠায়। তার পুরোটাই কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা পড়ছে। কাজের কাজ তো কিছুই হয়নি। তা আমি যদি ওকে ম্যাডাম, ওকে ওকে, তা টাকাটা কোথায় পাঠাবো? কাল আপনি আমার বিডিও অফিসে টাকাটা পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ শুনুন, আপনি কিন্তু টাকাটা একা নিয়ে আসবেন, কারণ আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। ওকে ওকে ম্যাডাম, নমস্কার নমস্কার, বাই বাই। খেলা শুরু, কিন্তু খেলা শুরুর আগেই আমাকে থেমে গেলে চলবে না। এবার আমাকে যেতে হবে সৃষ্টির সুপার মার্কেট। সেখানে গিয়ে বিশ্বাস, ভালোবাসা আর ক্ষমতা কিনতে হবে। রাজনীতির লকার ভেঙে সেখান থেকে হিংসার বীজ চুরি করে শিক্ষার বীজ রোপণ করতে হবে। গণতন্ত্র বাবুকে নিমন্ত্রণ করতে হবে। নিশিগঞ্জের মানুষকে বিবেক মনুষ্যত্বকে জাগাতে হবে। নিশিগঞ্জের প্রত্যেকটা মানুষকে একজোট করে তাদের প্রত্যেকের হাতে ধরিয়ে দিতে হবে অস্তিত্বের মশাল। তবেই তো এই নিশিগঞ্জের মাটিতে শোনা যাবে সেই আওয়াজ, সেই গান। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহ বুকের ভেতর আছে কোথায়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বন্ধ করো, বন্ধ করো এই গান। পৃথিবীর কোনায় কোনায় কারা যেন জয়ের গান গাইছে। বোকা বোকা, সব শালা বোকা। আরে বাবা, গান গেয়ে কেউ স্বাধীনতা পাওয়া যায়? যায় না, যায় না। গান গেয়ে কখনো স্বাধীনতা পাওয়া যায় না। এই শালা আমি জীবন গুন্ডা। প্রত্যেক দিন সকালে সকালে উঠে হবে আজ শালা বন্ডিকে নিয়ে পালাবো, কিন্তু পারি না, পারি না। এই বেদম্বার জীবন গুন্ডা ওই সত্যপের কবল থেকে মুন্ডিকে উদ্ধার করতে পারে না। আরে সে স্বপ্ন দেখো না ভাইয়া, কারণ কোনোদিনই তার সার্থক হবে না। ওই মুন্নি যে সত্যপের কতখানি কাছে তা তো তুমি জানো। আরে জানি 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 জানি, ওই মুন্নিকে নিয়ে তো সত্যপের জন্য 2 নম্বরই কারবার রমরমিয়ে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলছে চলছে চলছে। আর তার চালাবার জন্য ওই সত্যপ্রিয় মুন্নিকে
থেকে মানুষ করেছে। এই চুপ, একদম চুপ। এখন বলো আমায় কেন রেখেছো? কাকে কাকে খুন করতে হবে? পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালকে। ওই সত্যপ্রিয়া বাবু তো তাই বলেন। আরে যাও যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা সহজ সরল মানুষকে এই পৃথিবী থেকে একদম সরিয়ে দাও। আরে যাকে বলে ফাটাফাটি। কি করতে হবে তা আমি পরে দেখছি। এখন তুই বলতো মনে, তুই কেমন আছিস? আমার অতীতটা পৃথিবীর কালো ধোঁয়াতে হারিয়ে গেছে রে জীবন। এই বর্তমানে আমি যাকে বলে একেবারে বেশ আছি, যাকে বলে সালা ফাটাফাটি। ছাই দিয়ে কি আগুন চাপা দিতে চাইছিস মনে? কিন্তু মনে, ছাই দিয়ে যে আগুন চাপা দেওয়া যায় না, ওই আগুনটাকে তুই জ্বলতে দে, একদিন দেখবি চারিপাশের সব আবর্জনা হিংসা প্রতিশোধকে পুড়িয়ে ছাই করে দিয়ে আগুনটা আপনা আপনি নিভে গেছে। আরে বাস, আরে ও বাচ্চু বাবু, বাচ্চু বাবু, এই তোমাদের জীবন গুন্ডাও দেখছি এখন খুব ভালো ভালো কথা বলছে মাইরি। একেবারে যাকে বলে ফাটাফাটাই। তাই তো দেখছি রে, গুন্ডারাও তাহলে ভালো ভালো কথা বলে। আরে বাবা, এখনকার গুন্ডাই তো ভালো ভালো কথা বলে। এই দেখুনি, এই ভোটের আগে আর ওই রাজনৈতিক নেতাদের ওই মঞ্চে দাঁড়িয়ে ওই গুন্ডাগুলোর নেতা সেজে কি সালা ভালো ভালো কথা বলে। এই রে সালা, এই যে এই গুন্ডাগুলোর কথায় এই পাবলিক যত বোঝে যায়, এই সালা ওদের কথায় আমি কিন্তু মস্তি না, একেবারে ফাটাফাটি। মুক্তির স্বপ্ন দেখাচ্ছি পাপ গো গুন্ডা। খাঁচার মধ্যে পাখি কপালে কি কখনো ওই নীল আকাশ জুটবে? জুটবে না। জুটবে রে মনে, জুটবে। তুই শুধু আমার সাথে চল, এই আমি তোকে অন্ধ গলি থেকে মুক্তি দেব। এই থালা মালবো, এখানে লাজ পড়বে থতানে। আমার প্রতি মালটাকে নিয়ে তাড়াতাড়ি করতে লজ্জা করতে না মুন্নি। আমার থনা, আমার কতি থতা থতা দিয়ে আমাকে ফেলে তোলে দেও না। তোমার কোনো চিন্তা নেই গো সত্যপ্রিয় বাবু, কারণ ভাগ্য ছাড়া আমি কোথাও যাব না। কারণ এই পৃথিবীতে সব পুরুষ মানুষগুলোকে আমার এক মনে হয়। আরে যাকে বলে তারা ফাটাফাটি। বাবারে মুন্নি বা, সমাজের দর্পণে সামাজিক রূপটা তুই তো বেশ ভালোভাবে ফুটিয়ে তুললি রে। তবে এই দন্নিত মুন্নিতে আমি এত ভালোবাসি। হ্যাঁ সত্যপ্রিয় বাবু, আর সেই জন্যই তো সালা আমার সারা শরীরে চাপড়ে দেখ, সালা আমার সারা শরীরে ওই সিগারেট ছেকা। আর এই সত্যপ্রিয় বাবু, এটাই বুঝি তোমার ভালোবাসার নমুনা, তাই না সত্যপ্রিয় বাবু? যাকে বলে সালা ফাটাফাটি। দেবদাতের নাম শুনে তো দেবদাত পালুল কপালে টিপ দিয়ে দাগ করে দিয়েছিল। কেন দাগ করে দিয়েছিল? কারণ ওই দাগ তাই প্রমাণ করে দেবদাত পালুকে কতটা ভালোবাসে। আর আমি তো থালা দেবদাতের মদান থামত করনি, তাই তো আমি টিপ দিয়ে নয়, মাঝে মাঝে তাবুক মেরে কিংবা ঠিকানাতে ঠেকা দিয়ে প্রমাণ করে দিই আমি তোকে ততটা ভালোবাসি। তুই পারো, আমি দেবদাত। কথা না শুনলি আথলা মাত। কেমন দিলাম? একেবারে যাকে বলে সালা ফাটাফাটি। কাজের সময় নষ্ট না করে দিন না ওদের কাজগুলো বুঝিয়ে। বল। আরে দেবা বল না। বলতে কি, ওই থালা থুয়ারের বাচ্চা অতি মাঝে মাঝে লদতের পেতনে খোঁতা মারতে খোঁতা। আমাদের বাড়িগুলো অপল মহলে চলে গেলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। বল, তোর মানে জানে মারতে হবে, তাই তো? না 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 না, প্রথমে আমি তাই ভেবেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্তটা চেঞ্জ করে দিলাম। শোন, তুই কি করবি? এই পাঁতু এই মুন্নিকে নিয়ে খদা অতি থুবঙ্ক থানালে তোয়াতারে ঢুকে দাবি সেটাতে। আর আমি করবো তাকে ওই রজতকে দিয়ে ওর বোন পিন্তি তাকে এখানে আটকে রেখে দেবো সেটাতে। এই ওয়ালা হবে তাকি আমাদের এই মুন্নি ওই থালা অতি থুবঙ্ক থানালকে এতাপে ও তরিতে তালিবাকি দেবে। এরপর হবে তাকি তুই করবি তাকি গ্রামবাসীকে এক কাতে দল কোলে খালিদ করে একটা খোঁটা মেরে ওকে গ্রাম থালা কোলে। কিন্তু গ্রামবাসীরা যে মুন্নি তোর লোক যদি জেনে যায়, পারল জানবে না। কারণ জীবনে প্রথম এই মুন্নি এই বাড়ির বাইরে পা রাখতে দে না। সত্যপ্রিয় বাবু না, এইভাবে একটা সহজ সরল মানুষকে কিছুতেই আমি এই বাড়ি থেকে বের করতে পারবো না, কিছুতেই না। এই লাইনে নাকাপানা হচ্ছে, তাই না? শুনে কাল রাতের মধ্যেই অসিত শুভঙ্কর থান্নালকে গ্রাম থালা কোলাটা খালে দাহাতে আচ্ছা
আমি থুলের বাচ্চা হালে তাহা আত্মা শুনবি তাহলে খেয়ে নেবো কাত্তা রে কাত্তা। আমি থুলের বাচ্চা বেকার তুই থাপ্পড়টা খেললি তো। এই জন্যই আমি তোকে কতবার বলেছি এখানে থেকে ওদের কথার তুই কোনোদিন অবাধ্য হোস না রে মা, ওদের কথার অবাধ্য হোস না। কথার অবাধ্য না হলে আজকে তো তোকে এইভাবে থাপ্পড়টা খেতে হতো না। পারতে, তুমি পারতে। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে এভাবে আমাকে বন্দি করে রাখতে তুমি পারতে। ওই সত্যপ্রিয় বাবুর মুখে আমি শুনেছি সেই ছোটবেলায় তুমি নাকি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। তুমি যদি আমাকে এই নরকেই ঠেলবে তাহলে কেন কেন তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে? কেন তুমি কোলে তুলে নিয়েছিলে? বলো বলো না বাবা, তুমি আমাকে বলো না বাবা। না রে মুন্নি না, আমাকে তুই ওই বাবা নাম বলে ডাকিস না। ওরে মা, আমি ওই ডাকের যোগ্য নই রে মা, আমি ওই ডাকের যোগ্য নই। ওরে মা, আমিও যে এই অন্ধ গলিতে বন্দি রে মা, আমি যে এই অন্ধ গলিতে বন্দি। আমি নিজের চোখে আমার একমাত্র মেয়েকে ওই বন্যার জলে ভেসে যেতে দেখেছি। তাই তো তোকে আমি ছোট্ট থেকে বড় করেছি। ওরে মা, তোকে বড় করে আমার মেয়ে হারানোর যন্ত্রণা আমি ভুলেছি রে মা, আমি মেয়ে হারানোর যন্ত্রণা ভুলেছি। মুন্নি, আরে এই মুন্নি, এই অন্ধ গলিতে প্রতিবাদ করলে ওই সত্যপ্রিয় তোকে মেরে ফেলবে। তাই তো একটা মনুষ্যত্বের হাতে নিজের বিবেককে বলি দিয়ে নীতিহীনতার বালিশে মুখ গুজে কান্না ছাড়া যে আমার কোনো উপায় নেই রে মা, মুখ গুজে কান্না ছাড়া আমার কোনো উপায় নেই, কোনো উপায় নেই রে মা। বাবা, জীবন বল, কি এত ভাবছি? আমি ভাবছি আমি বিষ শুধু একা খাইনি, আমরা সবাই মিলেই বিষ খেয়েছি। আমরা সবাই বাঁচতেই হবে না মুন্নি। জীবন আমার যে বাঁচতে ইচ্ছা করে রে জীবন, আমারও বাঁচতে ইচ্ছা করে। আমার মনের আকাশ একটা স্বপ্নের চাদর ছিল, আমারও ইচ্ছা ছিল সেই চাঁদের আলো গায়ে মেখে এই পৃথিবীটাকে অবাক করে দেবো, কিন্তু একটা কালো মেঘ এসে সেই চাঁদটাকে ভেঙে দিতে চাই। আর আমি চাই এই চাঁদটাকে সরিয়ে দিতে, কিন্তু ওই চাঁদটা আমাকে দেখে মুখ লুকায়, মুখ পেরায়, আর জ্যোৎস্না আমার কানে কানে বলে সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনেতে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফুটেছে বাগিচায়, একজন ঠাই পাই দেব তার দুটি পাই। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনেতে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফুটেছে বাগিচায়, একজন ঠাই পাই দেব তার দুটি পাই। সব লাল পাথরই তো চুনি হতে পারে না। চলে গেল এক বুক যন্ত্রণার মিথ্যা মুক্তির স্বপ্ন নিয়ে চলে গেল। কিন্তু কিন্তু ও কি বলে গেল? কাকেও ভালোবাসে, কে ওর থেকে মুখ ফিরে নেয়? আমি? না না, আমি তোকে ভালোবাসি, সত্যিই আমি মুন্নিকে ভালোবাসি। তাহলে
তাহলে ও কি অন্য কাউকে ভালোবাসে? তাই যদি ভালোবাসে তাহলে ত্যাগের মালা আমি নিজের গলা থেকে খুলে আমি তার গলায় পরিয়ে দেবো, নিজে হাতে ওকে আমি মুক্তি দেবো। নেই এই জীবন গুন্ডা তোর ভালো চাই, অন্য গলিতে বন্দি দিতে চাই। তুই শুধু একবার বল, কাকে তুই ভালোবাসিস? না না না, আমি কোনো কথা শুনবো না। তুমি কি মানুষ? কেন অমানুষের মতো কি কাজটা করলাম আমি শুনি? আরে কি করনি শুনি? আমরা দুজন একসাথে একই কলেজে পড়াশোনা করলাম। আর তখন তুমি আমার প্রেমে হাবুডুবু খেলে। আরে সে তো তুমিও খেয়েছো। এখানে আসার আগে বললে তুমি একদম চিন্তা করো না প্রতীক্ষা, আমি যাবো আর আসবো। এই বুঝি তোমার নমুনা? আচ্ছা, তার জন্য তোমাকে একদম আমার অফিসে চলে আসতে হবে? হ্যাঁ হলো। জানো দুটো দিন আমার ঘুম হয়নি। তুমি তো দিব্যি এখানে এসে ভিডিওর দায়িত্ব নিয়ে একেবারে মেম সাহেব হয়ে বসে আছো, আর আমার এদিকে কি অবস্থা হচ্ছে সে খেয়াল রেখেছো তুমি? সারা জীবন তো তোমার খেয়ালটাই রাখতে হবে মশাই, অন্তত দুটো দিনে গ্রামের মানুষের খেয়াল রাখি। না হবে না, এসব গ্রামটা ওসব আমি কিচ্ছু বুঝি না। তোমার মা বাবা আমার কথা বলেছো? না বলা হয়নি, তবে বলবো। চলি। কোথায়? তোমার বাড়িতে। তোমার মা বাবাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে তোমাকে এখান থেকে আমি শহরে নিয়ে চলে যাবো। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা শোনো, খুব হয়েছে মশাই, তোমাকে আমি একটা কথা বলছি, লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথাটা শোনো তো। বলছি কি, আমার কদিন একটু কাজের খুব চাপ আছে, তোমার সঙ্গে আমি রবিবার দেখা করব। এখন তুমি এখান থেকে যাও। রবিবার? ওরে বাবা, মাঝে তো 5টা দিন, অসম্ভব। ওই 5টা দিন তোমাকে না দেখে থাকাটা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমি না হয় আমি 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 এখানেই থাকবো। মানে? আরে মানে আবার কি? তোমার তো একটা সেক্রেটারির দরকার। ব্যাস, আজ থেকে আমি তোমার সেক্রেটারি হয়ে যাব। সবার সামনে বলবো ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কি করব, আর সবার আড়ালে বলবো যদি হই চোরি কাটা ওই শাড়ির ভাজে, দুষ্ট যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে ও রাতে, সেও আমায় চাও না যে যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। তুমি যে কি করো, জ্বালাতন করছো আমায় তুমি বড়, চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকুন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে ও রাতে, সেও আমায় চাও না যে শাড়ির ভাজে। বাবা বা অপূর্ব অপূর্ব অসাধারণ। ভিডিও সাহেব আজ এত সুন্দর গান গান, আগে তো আমি জানতাম না। না মানে আসলে আর কি ওই আরে 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 অত তদলানোর কিছু হয়নি বাদার। বাদার প্রেম করা না খুব ভালো জিনিস, এতে শরীর এবং মন দুই ভালো থাকে। আরে চালিয়ে যাও, চুটিয়ে প্রেমটা চালিয়ে যাও। ব্যাস হয়ে গেল। একে তো মা মনসা, তার উপর আপনি আবার ধুনোর গন্ধটা ছিটিয়ে দিলেন। এবার তো আমাকে আর কোনো কাজে করতে দেবে না মশাই। আপনি বলুন অফিসার, ও এখানে কাজ করবে আর আমি একা একা শহরে ঘুরে বেড়াবো, তাই কখনো হয়? প্রতীক্ষা, আমি যে আমার স্বপ্নের নীল আকাশে প্রেমের সাধারণ রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার গদলিতে সেই রামধনুকে তো আমি হারিয়ে যেতে দেবো না পাখি, কিছুতেই না। প্রতীক্ষা, আরে বেশ তো, শুভস্য শীঘ্রম, এবং 4 হাত এবার তো এক হলেই হয়। শুভঙ্কর দা। তা ম্যাডাম গান কাকা জানেন? না, বাবা মাকে এখনো ভয়ে কিছু বলতে পারিনি, তবে বলবো। আমি আমার দাদাকে কিচ্ছু বলিনি, তবে আমার দাদা আমাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমি জানি দাদা এ বিয়েতে না করবে না। বেশ তো, তাহলে সমস্যা তো মিটেই গেল। আজ রাতে আমি আপনাদের বাড়িতে গিয়ে গান কাকাকে রাজি করাবো। তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু আমি আপনাকে আপনি আগে করতে পারবো না। এই যে শুভঙ্কর দা, বোনকে কেউ কখনো আপনি আগে করেও না। আজ থেকে আপনি আমার দাদা আর আমি আপনার বোন। আসতে পারি ম্যাডাম? আপনি নিশিগঞ্জের পঞ্চায়েত প্রধান রজত রজত নামামা। আপনি তো নতুন ভিডিও সাহেব, আমি স্পাথি চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি টাকাটা এখানে আমাকে দেবেন না, পুলিশ আছে। পুলিশ
এসছে কেন? আরে নতুন এসেছি তো, তাই আলাপ করতে এসেছে। আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে না হয় আমি যাবেন, তাহলে যান। এই না 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 না, তেমন কোনো গোপন কথা নেই। আচ্ছা ম্যাডাম, ইনি কে? উনি সেক্রেটারি। হ্যাঁ, সেক্রেটারি। ম্যাডামের সেক্রেটারি। বাবা বাবা, ভালো ভালো, খুব একই। আপনি এখনো দাঁড়িয়ে রইলেন যে? না মানে কি কাজ ছিল বলছিলেন না? হ্যাঁ, কাজে তো নিশ্চয়ই যাব। তার আগে বলুন তো রজত সামন্ত, আপনার একটা যেটাই কি আছে? রজত নাম আমার ব্যাগেতে যাই থাকুক না কেন তা দেখার অধিকার আপনার নেই অফিসার। আছে, আলবাত আছে। পুলিশ সন্দেহ করলে এনকোয়ারি করতেই পারে। প্রতীক্ষা, ইয়েস স্যার। ব্যাগটা খোলো তো। হ্যাঁ, কই কই। এই না, আরে ওরে বস, এখানে তো ভর্তি টাকা। যা ভেবেছিলাম ঠিক তাই। আপনি তাহলে বিডিও সাহেবকে ঘোষ দেওয়ার জন্য টাকাগুলো এখানে এনেছেন? এই মাছি জি, আপনি কি বলছেন? না না, আমিও সব ঘুষ টুস কিছু নেই। আরে কি হলো রজত বাবু, আপনি ওনাকে কথাটা বুঝিয়ে বলুন না। হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছেন, ঘুষ দেওয়ার জন্য আমি টাকাগুলো আনিনি। তাহলে এতগুলো টাকা আপনার ব্যাগে এলো কি করে? আর আপনিই বা টাকাগুলো নিয়ে বিডিও অফিসে এলেন কেন? আরে কিছু একটা বলুন, না হলে দুজনেই কেস খেয়ে যাবো যে। কি বলি বলুন তো? আপনি এক কাজ করুন, আপনি বলুন ওগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, আর আপনি গ্রাম তহবিলের জন্য ওই গ্রামের মানুষকে ওই টাকাগুলো দান করতে এসেছেন। সেটাই বলি। হ্যাঁ, তাই শুনুন অফিসার, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, এই গ্রামের উন্নতির জন্য। এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে? আরে কি হলো মশাই? গ্রামের উন্নতির জন্য, গ্রামের উন্নতির জন্য উনি টাকাগুলো গ্রাম তহবিলে দান করতে এসেছে, তাই না রজত বাবু? তাই নাকি? দেখুন দেখি, আপনাকে আমি শুধু শুধু অবিশ্বাস করছিলেন। মানে মানে পুরো টাকাটাই? না না না, আপনি কোনো কিছুই চিন্তা করবেন না। আমি পুরো টাকাটা আজই গ্রাম তহবিলে দান করে দেব। দাও ভাই প্রতীক্ষা, টাকাটা আমায় দাও। ম্যাডাম, আমি তাহলে টাকাগুলো নিয়ে যাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বেশ, আমি তাহলে আসি। আরে ও রজত বাবু, রজত বাবু, সত্যি সত্যি কত বড় মন আপনার। আবার যখন আপনার টাকা দান করার ইচ্ছে হবে না, তখন আমাকে ডেকে পাঠাবেন। আমি নিজে এসে টাকাগুলো নিয়ে যাব। আসি, নমস্কার। আসি প্রতীক্ষা, আসি ম্যাডাম। আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। এক্ষুনি দিচ্ছিলেন তো সব মাটি করে। আপনিও কেস খেতেন, আমিও কেস খেতাম। রজত নাম আমার। এইভাবে 5 লাখ টাকা মায়ের ভোগে চলে যাবে তো আমি ভাবতেই পারিনি। এখন বলুন আমার টাকাটা আপনি কি করছেন? মানে আমার 5 লাখ। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? চোখের সামনে দেখলেন আমার 5 লাখ টাকা জলে চলে গেল। হ্যাঁ, জলেই তো গেল। আরে আমার অ্যাকাউন্টে তো যায়নি, তাই আমি চাই আমার টাকাটা আপনি দিয়ে দিন। সেক্রেটারি, বলছি 2005 সালের নিশিগঞ্জের ডেভেলপমেন্টের ফাইলটা নিয়ে এসো তো। টাকাটা কালকেই পেয়ে যাবেন। রজত নাম আমার। আমি দেখি বিভৎসত আপনাদের ওই অতি শুভঙ্কর সান্যাল জানে না, জানবে বলে জানবে। আর হ্যাঁ, কাল আমি টাকা দিতে আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন।
কারণ নেড়া একবারই বেলতলায় যায়, দুবার নয়। রজত বাবু, আর একটা কথা কান খুলে শুনে রাখুন ভিডিও সাহেব, বারবার ফাইল খোলার চেষ্টা করলে এই সারা গ্রামবাসীর সামনে আমি আপনার এই পরনের শাড়িটা খুলে দেব। মনে রাখবেন, ভিডিও হলো আপনি মেয়ে মানুষ, 12 হাত কাপড়েও আপনাদের কাছা হয় না। কাছা হয় না নয়, কাছা আমরা দেই না। 12 হাত কাপড়ের মধ্যে যদি 6 হাত কাপড় আমরা কাছাতেই খরচ করে ফেলি, তাহলে তোদের মতো কলঙ্কিত পুরুষগুলো মুখ লুকানোর জন্য মা বোনেদের বিশাল আঁচল পাবে কোথায় রে জানোয়ার? ভিডিও সাহেব বেরিয়ে যান। যাচ্ছি, তবে একটু সাবধানে থাকবেন আর মুখটা বন্ধ রাখবেন। মনে রাখবেন, রজত না মামা। লোকটা আমার খুব চেনা চেনা লাগছে। আমি জানো এর আগে কোথাও দেখেছি। কোথায় কোথায় দেখেছো প্রতীক্ষা? তা মনে করতে পারছি না। এনিওয়ে, তুমি কি সত্যি সত্যি ঘুষ নেবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, ওই রজতের কাছ থেকে ঘুষ নিয়ে ওই টাকাগুলো আমি গ্রামের মানুষের মধ্যে দান করে দেব। তাতে যেমন রজতের আর্থিক ক্ষমতাটা কমবে, তেমনি একদিকে গ্রামের মানুষগুলো বাঁচবে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। দাদাকে যখন বলবো, দাদা তোমার বৌমা কি ইন্টেলিজেন্ট দেখেছো, তখন দাদা যে কি আনন্দই পাবে না। বেশ বেশ, তা না হয় হলো। শুভঙ্করদা যখন বলে গেল আমার বাবা মাকে রাজি করবে, তুমিও তখন তোমার দাদিকে রাজি করিয়ে ফেলো প্রতীক্ষা। আমার তর্স হয়েছে না, আমি আজই দাদাকে বলবো। আর তারপরেই তোমাকে সিঁদুর পরিয়ে ঘোমটা দিয়ে চন্দনের ফোঁটাতে সাজিয়ে সানাই বাজিয়ে পালকি নাচিয়ে তোমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলবো, তুমি কি কে বলি ছবি প্রতীক্ষা শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করিয়াছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো ছোট নয় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কে বলে ছবি। প্রতীক্ষা নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমারও নিখিল, তোমাতে পেয়েছে তাই অন্তরের নাহি জানি কেহ নাহি জানি, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নাও ছবি তুমি শুধু ছবি, তুমি কি কে বলি ছবি। প্রতীক্ষা বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
তুমি? বলা নেই করি দুম করে বাড়ির ভেতর ঢুকে পড়লে যে, বলো কে তুমি? বিশ্বাস করুন আমি পাগল নই, আমি পাগল নই। আপনি আমাকে বাঁচান। আমি পাগল নই, আমি পাগল নই। ওরা আমাকে এই যে একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়ে ভেবেছিস তুই বেঁচে যাবি আর উনি তোকে বাঁচাবে? ওই বেড়াই বলছে। ওকে মারতে চাইছো কেন? ও কি করেছে? আর বলবেন না বসিমা, ওই হারাম জাতি পাখিটা না মানে পাগলিটা এগাম সেগাম করে ঘুরে বেড়ায় আর কারো কোলে বাচ্চা দেখলে তাকে আদর করতে চায়। প্রথম ভেবেছিলাম ওই হারাম জাতি একটা পাগলি, কিন্তু না, এখন দেখছি ও একটা ডাইনি। ওকে মেরে না ফেললে এই গ্রামের কোনো উন্নতি হবে না। চুপ করো বলছি। বাচ্চা ছেলে দেখে যে আদর করার জন্য হাত বাড়ায়, সে হাত হলো মাতৃস্নেহের হাত, এই সমাজের অহংকার। ও ডাইনি নয়, ডাইনি হতে পারে না। এটা উল্টো কেস হয়ে গেল। হ্যাঁ, সে আপনি যতই ওকে বাঁচাবার চেষ্টা করুন, ও শালি কিন্তু আমার হাত থেকে বাঁচবে না। কে মারবে? তুমি? কে বাঁচাবে না? আপনি বাঁচাবেন ওকে? হ্যাঁ, আমি। আর এই মুহূর্তে এই বাড়ি থেকে ভদ্রভাবে চলে না গেলে আমি কিন্তু আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। থাক, আর ডাকতে হবে না, আমি চলেই যাচ্ছি। তবে কতদিন ওকে বাঁচিয়ে রাখবেন? আমি ও সারা তোকে থাকবো। যেদিন তোকে ওই রাস্তা ধরে একা পাবো, একেবারে তোকে জানে খতম করে দেব। তোমার কোনো ভয় নেই, ও চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। এবার সত্যি করে বলো তো, তোমার নাম কি? তুমি থাকো কোথায়? আমার নাম, বাবা মা অনেক আদর করে আমার নাম রেখেছিল বসুন্ধরা। তখন কি তারা জানতো বসুন্ধরার আজ এই হাল হবে? কেঁদো না বলে কেঁদো না। মানুষের জীবনে সব দিন তো সমান যায় না। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। না দিদি না, আর কিচ্ছু ঠিক হবে না দিদি, আর কিচ্ছু ঠিক হবে না। আমি যে বড় অভাগিনী, জীবন যুদ্ধে পরাজিত এক ক্লান্ত নায়িকা দিদি, নায়িকা। লোকে না আমাকে পাগল বলে ডাকে, পাগল। কিন্তু আপনি বিশ্বাস করুন দিদি, আমি পাগল নই। আর বাবা মা মারা যাবার পর আমি তখন না কলেজে পড়তাম। আরে কলেজে খরচ চোকাবার জন্য আমি না নার্সিংয়ের ট্রেনিং নিয়ে, আরে নার্সের কাজ নিয়ে আমি চলে এলাম এই নিশিগঞ্জের সদর হাসপাতালে। কোন সাল? ওই হাসপাতালে? বলো, চুপ করে থাকো না, মনে আছে? আমার মাথাটা ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি একটু জল খাবে বোন? বলো না তুমি একটু জল খাবে। একটু বিষ দিতে পারবেন? একটু বিষ? আমি যে আমার এই ভরতকালীন তো দেহটাকে নিয়ে আর আমি বয়ে বেড়াতে পারছি না দিদি, আর আমি বলে তবুও বয়ে বেড়াতে হবে, কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আজ থেকে 20 বছর আগে আত্মহত্যা করবে বলে ভেবেছিল, কিন্তু পারেনি এই চন্দনা চ্যাটার্জি। কি নাম বললেন? চন্দনা চ্যাটার্জি। নামটা আমার খুব চেনা মনে হচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনার স্ত্রীর নাম কি? পার্বতী চ্যাটার্জি? হ্যাঁ, আমি পার্বতী চ্যাটার্জি। কিন্তু এই কথা তুমি কি করে জানলে? বলো, একটিবারের জন্য আমাকে বলো, এই কথা তুমি কেমন করে জানলে? আপনার মনে পড়ে ঘোর অমাবস্যা 27 আষাঢ় মঙ্গলবার তোর ঝড় বৃষ্টি হচ্ছিল। ওই দিনটাই তো আমার জীবনে বড় অভিশপ্ত দিন। আর কি জানো তুমি? বলো, চুপ করে থাকো না। আর কি জানো তুমি? রাত তখন 3টে। ডক্টর জয়ন্ত ঘোষের নির্দেশে আপনার স্ত্রীর প্রসব যন্ত্রণা আমি বন্ধ করি। উনি জন্ম দেন একটা ছোট্ট কন্যা শিশুকে। ছোট্ট কন্যা। কি করেছো সেই শিশুটাকে? বলো, একটিবারের জন্য বলো, কি করে? রাতের অন্ধকারে সেই কন্যা শিশুটাকে চুরি করে
আমার সন্তানে চুরি হয়ে যায়, কিন্তু তুমি আমি 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 তো সেই বাচ্চাটাকে চুরি করে আমি তুলে দিয়েছিলাম ওই শয়তানটার হাতে। বলো কার হাতে? যে যে আমাকে ঠকেছে, যে আমাকে কুমারী অবস্থায় মা করেছে, যে যে আমাকে স্বীকৃতি না দিয়ে আমাকে ছুড়ে ফেলে দিয়েছে, ওই আস্থা করে ওই আস্থা। বলো কে সে শয়তান? তার আগে আবার একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি। সেদিন যদি আপনাদের বাচ্চা হাসপাতাল থেকে চুরি হয়ে যায়, তাহলে তাহলে আমি কে? বলুন আমি কে? বলুন বলুন মিসেস পার্বতী চ্যাটার্জি, আমি কি সত্যি আপনাদের সন্তান নই? বলুন না। একদম না, একদম মুখ দিয়ে ওই কথাটা উচ্চারণ করবি না। তুই আমার মেয়ে, আমি তোর মা। এতদিন ধরে একটা এত বড় সত্যিকে তোমরা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। কি বিশ্বাস করবো? কি বিশ্বাস করবো চন্দ্রনাথ চ্যাটার্জি? বলুন না, এতদিনের বিশ্বাসকে এক নিমেষে অবিশ্বাসে পরিণত করে দিয়ে আজ আপনারা আমাকে বলছেন বিশ্বাস করতে। কি বিশ্বাস করব? আমি জানো যে আমার কোনো পরিচয় নেই। তোর চোখে জল যে আমি সহ্য করতে পারছি না। ওরে পাখি, তুই এইভাবে ভেঙে পড়লে আমার কি হবে? তোকে যে আমি আমার বুকের দুধ খাইয়ে মানুষ করেছি। সে তো দয়া করেছো। দয়া করে একটা শিশুকে বুকের দুধ খাইয়ে তোমরা মানুষ করেছো। প্রতীক্ষা, আমি তোমাকে বলেছিলাম না প্রতীক্ষা, আজ আমি একটা নতুন জীবনের সন্ধান পাবো। এই কি সেই নতুন জীবন? পারছি না প্রতীক্ষা, আমি আর পারছি না। ওগো ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে তুমি কেন আমার মৃত্যু দিলে না ঠাকুর? বলো কেন? Shut up! কি ভেবেছিস কি তুই? তোর মুখে যা আসবে তাই বলবি? স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাববি। একবারও তো এই বাবা মায়ের কথা ভাবছিস না? আমরা তো পারতাম, আমাদের প্রথম সন্তান চুরি হবার পর আমরা তো পারতাম দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনতে, কিন্তু আনিনি। বাচ্চা ছেলে তোরা দূরে ভাগ অবস্থায় আনিনি, তোকে বুকে তুলে নিয়েছে ওই পার্বতী। ভাবছিস কেন তোর কেউ নেই? আমি আছি, তোর বাবা আছে। আমি আছি, আমি আছি। তুমি কে? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? আমি কি তোকে মেয়ে বলে ভাবতে পারি না? বল না মা, বল না, আমি কি তোকে মেয়ে বলে ডাকতে পারি না? বল না মা, বল না। তাহলে কি সেই রাতে রাধা গোবিন্দের মন্দিরের দরজায় সেই তুমি? আমার মাথার ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। বসুন্ধরা, বসুন্ধরা, কথা বলো বসুন্ধরা, কথা। ওগো বসুন্ধরা যে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি একটা ডাক্তার দেখো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও বাবা, তাড়াতাড়ি যাও। তুমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে এসো। আমার যে এখনো অনেক কিছু। তোর মতো আমারও যে কিছু অজানা রয়ে গেছে রে মা। আমাকে জানতেই হবে ওই অতীত ইতিহাসটা। আমাকে জানতেই হবে। আমার এক পাখি চোখের সামনে থাকলেও আর এক পাখি ধরিত্রীর কোন ডালে বাচ্চা বেঁধে আছে। পিঙ্কি, কি ব্যাপার, বাড়িতে নেই নাকি? কিন্তু কথা তো ছিল ঠিক রাত 8টা নাগাদ আমি এ বাড়িতেই আসবো।
पिंकी मुझको हुई ना खबर चोरी चोरी चुप चुप कर प्यार की पहली नजर है ले गई दिल ले गई दिल ले गई दिल ले गई मुझको हुई ना खबर चोरी चोरी चुप चुप कर प्यार की पहली नजर है ले गई दिल ले गई दिल ले गई दिल ले गई चुप कर तब प्यार की पहली नजर है ले गई दिल ले गई दिल ले गई दिल ले गई কথা যখন দিয়েছিলাম কথা নচ্ছর হয় কি করে চলো আমি রেডি যাও পিঙ্কি যাবো কিন্তু তার আগে তোমার সঙ্গে যে আমার কিছু কথা আছে আমার ভালো লাগবে না এমন কোনো কথা বলো না প্লিজ বেশ কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি আজকাল তুমি আমাকে অ্যাভয়েড করছো এমন কি আমাকে ছাড়াই তুই বাড়ির বাইরে রাতও কাটাচ্ছ সো হোয়াট তুমি কি মনে করছো আমার মতো একটা শিক্ষিত আধুনিক মেয়ে তোমার মতো একটা ছেলেকে নিয়ে সুখে থাকবে পিঙ্কি নো নেভার আমি চাই আমার জীবনটাকে উপভোগ করতে আমি আধুনিক ছেলে তাই বলে নিজের বউকে তো আর অন্যের হাতে তুলে দিতে পারি না বউ কে তোমার বউ আমি তুমি ভাবলে কি করে এক গলা ঘোমটা দিয়ে শাঁখা সিঁদুরের মতো ওই কালচার মেনে আমি তোমার বাড়িতে তোমার বউ হয়ে থাকবো কিন্তু পিঙ্কি তুমি তো সেই শপথই নিয়েছিলে হ্যাঁ নিয়েছিলাম আমি জানতাম তো আমার টার্গেট ফুল ফ্রেম করার জন্য কারণ আমি জানতাম তোমার সাথে অনেক টাকা পয়সাওয়ালা মানুষের সাথে যোগাযোগ আছে তাই তোমাকে সিঁড়ি করে সেই লোকগুলোর কাছে পৌঁছানোর জন্য একটু মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলাম তার মানে পিঙ্কি তুমি আমাকে ভালোবাসো না 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 পিঙ্কি না তুমি এভাবে আমাদের ভালোবাসাকে ভেঙে দিয়ে ওই অন্ধকার জীবনে তলিয়ে যেও না আমি ওই রজত সামন্তর কাছে কাজ করে যে কোটা টাকা জমিয়েছি তাই দিয়ে আমাদের দুজনের সংসার খুব ভালো করে চলে যাবে পিঙ্কি সরি ডার্লিং আমার এখন জিন্সের প্যান্ট পরা অভ্যাস হয়ে গেছে তাই তোমার মতো এই ছেঁড়া শাড়ি আমি আর পরতে পারবো না চলি বাই পিঙ্কি চলে গেল হে আমি কি করলাম আমার নিজের কবর আমি নিজেই খুললাম না আমি তো জানি ওই সত্যপ্রিয় রজত সামন্ত কত বড় সাংঘাতিক লোক আজ ফুরিয়ে গেলেই পিঙ্কিকে ছিপড়ে করে ফেলে দিবে ওই রাস্তার ধারে জানাতে হবে আমাকে পিঙ্কির দাদা ওই শুভঙ্কর সান্যালকে সব জানাতে হবে কি জানাতে হবে আমায় আর তুমি বাকে তোমাকে তো কোনোদিন এ বাড়িতে দেখেছি বলে আমার মনে পড়ছে না আমার নাম অপূর্ব স্যার আমি আর আপনার বোন একই কলেজে পড়তাম এক সময় পিঙ্কি আমাকে বিয়ে করবে কথাও দেয় এখন পাল্টে খেয়েছে তাই তো ভালোবাসার জমিতে তুমি আমরা চারা লাগিয়েছিলে আমের আশা করো কি করে কিন্তু স্যার পিঙ্কি আমাকে বিয়ে না করলেও আমার কষ্ট হবে ঠিকই কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে চোখের সামনে পিঙ্কির হারিয়ে যাকে দেখে হোট হারিয়ে যাচ্ছে মানে হ্যাঁ স্যার হ্যাঁ আমি কাজ করি ওই রজত সামন্তর কাছে এই কথা পিঙ্কি জানার পর ওই রজত বাবুর সাথে আমার আলাপ করিয়ে দিতে বলে আমি আগে পিছে কিছু না ভেবে আলাপ করিয়ে দিই কিন্তু এখন কি দেখছি জানেন স্যার এখন দেখছি পিঙ্কি রজত আর সত্যপ্রিয়র মধ্যমণি হয়ে উঠেছে আপনি ওদের কবল থেকে ওকে বাঁচান স্যার ওকে বাঁচান ওঠো বলছি বলো পিঙ্কি এখন কোথায় রজত সামন্তের বাড়িতে ওখানে পিঙ্কিকে আটকে রেখে
আপনাকে দিয়ে বদনাম করাতে চাই স্যার। আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন স্যার, সাবধানে চলে আসবো স্যার। তোমরা কারা? সে কি স্যার, পুলিশ অফিসার হয়ে আপনি আসামিকে চিনতে পারলেন না? আমি হলাম জীবন, জীবন গুন্ডা। বাপ জন্ম দিয়েছে পদবি দেয়নি, মা লজ্জা নিবারণের জন্য ফেলিয়েছে ওই স্বর্গে। একটু পাতা খেতে খেতে আর পেটও মারতে মারতে বড় হয়েছি। মস্তান আখ্যাও পেয়েছি, সকালে বিয়ার, দুপুরে রাত, আর রাতে হুইস্কি। সারাদিন থাকে স্ট্রং, এনিথিং রং। একটা গাজনের সং। যাও তোমরা এখন এখান থেকে যাও, আমার মাথায় এখন অনেক চাপ। আপনাদের পুলিশ অফিসারদের মাথায় সব সময় থাকে স্যার, এক পার্টির কথা ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথা ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ডোবে এনকাউন্টার করে সেই ক্রিমিনালকে একবারে মেরেও ফেলতে পারে। আরে যাকে বলে থালা ফাটাফাটি। আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, যেটা তোমরা বুঝবে না। আরে আমরা মেয়েরা তো অনেক কিছু বুঝি না, আর বুঝি না বলে তোমাদের মতো ভেগদারি পুলিশগুলো আমাদের ট্রেনে হিচড়ে নিয়ে গিয়ে দর্শন করে, জীবন যায় আমাদের। তবু আমরা মেয়েরা কিছুই বুঝি না। এই বনের চনে প্রতি রাতে এই ভারতের বিভিন্ন জায়গায় আমাদের পুড়িয়ে মারে, তবু আমরা কিছুই বুঝি না। একেবারে সালা যাকে বলে ফাটাফাটি। আপনি কি বলছেন? এই পুরুষ শাসিত সমাজে কোন স্ত্রীর স্বামী মারা গেলে তাকে জোর করে সাদা থান পরানো হয়, মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় সুস্বাদু খাবার, আবার তাকে একঘরে করে রাখা হয়, আবার দ্বিতীয়বার বিয়ে করলে তাকে বলে বেশ্যা। কিন্তু কোন পুরুষের স্ত্রী মারা গেলে তাকে সাদা থানও পরতানো হয় না, আবার পারলে মেয়ে দেখে বিয়ে করে, আবার কেউ কিছু জিজ্ঞাসা করলে এই দাঁত কেলিয়ে বলে, আরে বাবা এটা আমার সেকেন্ড ম্যারেজ। একেবারে ফাটাফাটি। এই যে বাবু মশাই, সত্যি সত্যি ও মেয়েরা অনেক কিছু বোঝে না, আর বোঝে না বলে এই তোমাদের মতন পুরুষগুলো বেঁচে যাচ্ছে। যদি বুঝতো তাহলে পৃথিবীর সমস্ত মা বোনেরা ওই পুরুষ মানুষ জন্ম দেওয়ার বদলে হিজড়ে জন্ম দিত, হিজড়ে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছিলাম, শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য তোমরা এখানে এসেছো কেন? ওই যে আপনি ঘুষ নেন না বলে, সত্য পেয়ের কাছ থেকে ঘুষ নিয়ে আপনি যদি রজতের কাজে বাধা না দিতেন, তাহলে তো এই মুন্নিকে নিয়ে আমাকে এখানে আসতে হতো না আপনার বদনামি করতে। আইসি, এতক্ষণে সমস্ত ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। এখনো ক্লিয়ার হয়নি স্যার, এখনো ক্লিয়ার হয়নি। এইবার হবে, খোঁতা খাবে খোঁতা। পাল্টি আমার সাথে পাল্টি। আমি জানতাম তোরা দুজনে কাঁদতা থাকতে ভুল করতে পারবি না, তাই আগে থেকেই ফলো করছিলাম। ফলো এখানে কি চাই? এখানেই তো তাই স্যার, এখানেই তো তাই। অফিসার, শুনলাম তুমি আর ভিডিও মিলে আমাদের কাঁধে নাক ধরাচ্ছ। রজতের তো 5 লাখ টাকা আগেই ঢোল করে দিয়ে তো। এসব করো না, এসব আমি একদম পছন্দ করি না। তাই বলছি 7 দিনের মধ্যে ট্রান্সফার নিয়ে চলে দাও। সত্য প্রিয়, তোমার আদরের বোন পিন্তি তো আমাদের কাছে আছে নাকি? কি তাও তুমি বদলি না তোমার বোনের নগ্ন ব্লুফে? তোকে শেষ করে দেবো রে। ইস্ত্রি করা জামাটা কুচকে দিলি তো। সত্য প্রিয়, দাদা বলে কথা, বোনের ব্যাপার তো মাথা কলম হবে, সব দাদারই হয়। তাই বলতি তোলে দাও, নইলে তোমার বোনের গুলো দেখবে। না না সত্য প্রিয় না, পিঙ্কি আমার একমাত্র বোন। পিঙ্কি ছাড়াই পৃথিবীতে আমার আর কেউ নেই। বাঁচাতে হবে পিঙ্কিকে, আমাকেই বাঁচাতে হবে। সত্যপ্রিয়, আমি তোকে কথা দিচ্ছি, তোরা পিঙ্কিকে ছেড়ে দে, আমি পিঙ্কিকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। তোরা শুধু দয়া করে পিঙ্কিকে ছেড়ে দে। বাহ বাহ বাহ
বারে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, সত্যপরের মতো নিজের কথা ভেবে তুমি সত্যতাকে মেরে ফেলে। বাহ বাহ, আমি যাকে বলে সালা একেবারে ফাটাফাটি। আমি থালা কত বলো হালামি। সত্য প্রে বাবু, এমন নে তোর অনেক কাজ আছে, তোর অন্য কাজ। আবার কি কাজ সত্য প্রে বাবু? অনেক কাজ বাবা, অনেক কাজ। এখানে তো অফিসারকে খোঁটা মারলাম, এরপর খালি ওই ভিডিও মাঝি তাকে। তোমার বোন পিন্তি তো আমাদের কাছে আছে, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে তো। এরপর থালা এই ভিডিও মাঝি তাকে তুলে এনে গোলমরিচ আর নুন দিয়ে খাতির মাংস করে খাবো। এমন যে তুই লাজা করবি তো, আয় আয় লাজা করবি, আয় আয়। দা দা জীবন দা, ওই থালি ভিডিও মাঝি তাকে তুলে নিয়ে আয়। বলতে ভুলে গেছি, ওকে তুলে আনতে পারলি না, এই মুন্নিকে আমি তোর হাতে তুলে দেবো। সত্যি বলছিস? তুই মুন্নিকে মুক্তি দিবি? আরে বাবা, তোর তো কখনো মিথ্যা কথা বলে না। তবে যতক্ষণ না তুই ওকে তুলে আনতে পারছিস ততক্ষণ কিন্তু মুন্নি খোঁতা খাবে, খোঁতা। তাই যত তাড়াতাড়ি পাতি টাকা দিয়ে আমার খাতায় বন্দি হবে, তত তাড়াতাড়ি অন্ধগলির বন্দি পাতি মুক্তি পাবে। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছে। 6-এর পর 6 মেরে অধবের মাঠে ক্রিকেট খেলা স্কোরবোর্ডের রান। আমি বাড়ি চলেছি, বাড়ি চলেছি। এবার উইকেটের পর উইকেট ফেলে দুনিয়ার সব শতক আমি বোল্ড আউট করে ছাড়ব। কি ব্যাপার রজত বাবু, একা একা কার সাথে কথা বলছেন? নিজের সাথে ডার্লিং, নিজের সাথে। তাই নাকি? আরে বে, আচ্ছা বলুন তো, আপনি আমাকে কেন এখানে থাকতে বললেন? অনেক তো রাত হলো, এবার বাড়ি যেতে দিন। না ডার্লিং না, আমার হৃদয়ের পিঞ্জর থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের নিখিল করা ভালোবাসা। সে কি রজত বাবু, এর মধ্যেই আপনি আমাকে ভালোবেসে ফেললেন। কিন্তু আমার ভালোবাসার বাসায় যে ডিম পাড়তে গেলে লাগে মানি, এনিয়ন মানি। জানি জানি দেব তো মানি, মোর মানি তার সাথে হানি। আমি যা কিছু করছি সবই তো তোমার জন্য সোনা। হ্যাঁ, তুমি আমার আর সত্য পিওর কথা মতো চলো, দেখবে সৌভাগ্যের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদিন ঐশ্বর্যের শেষ সীমানায় পৌঁছে গেছি। তাই নাকি ডার্লিং? ऐसी दीवानी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। नसीब है जो मेरे यार में हंस के प्यार से बेखुदी में दीवाना मेरा नाम रख दिया, मेरा नाम रख दिया। नाम लिख दिया, तेरा नाम लिख दिया। तूने पहली नजर में सनम वो मेरे दिल को चुराया, क्यों दुनिया से क्यों पड़े तुझे अपना बनाया। तूने पहली नजर में सनम वो मेरे दिल को चुराया। कोई दुनिया से क्यों पड़े
बिना देखे तुझे अपना है करा, घर घड़ी अब तुझे होंगी ना जुदा, ऐसे दीवाना ही है देखने कहे मैंने इसलिए जाने जाना दीवाना तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया। চলো ডার্লিং, আমি যে আমার নিজেকে ধৈর্য ধরে ছি ছি পিঙ্কি ছি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। তুই আর আসার সময় পেলি না? স্বপ্ন আর বাস্তবের মাঝে অনেক তফাৎ অপূর্ব। তুই এখানে কি করতেলি? এখনো কিছু করিনি রে রজত সামন্ত, এখনো আমি কিছু করিনি। তোর এখানে দিনের পর দিন কাজ করে আমি অনেক কিছু জেনে গেছি, এবার সব ফাঁস করে দেবো ওই ওপর মহলের কাছে। তাই নাকি? হ্যাঁ রে রজত সামন্ত, আমি চিৎকার করে বলবো গত 30 বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন হসপিটাল থেকে সদ্যজাত শিশুকে চুরি করে গোপনে বিক্রি করা তা তোরই ধান্দা। গ্রামের উন্নতির জন্য লক্ষ লক্ষ টাকা তুই আর সত্যপ্রিয় হজম করেছে। আমি আরো বলবো বাক্তিপাড়ার মাতন কাকার যুবতী মেয়েটাকে মাত্র 20,000 টাকার বিনিময়ে ওই বোম্বের পতিতাপল্লীতে তুই বিক্রি করেছিস। পিঙ্কি, তোমার বয়ফ্রেন্ড কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। তাই তো দেখছি, তবে ওর মতো একটা আনকালচার ছেলেকে আমার ফ্রেন্ড বলতে ঘেন্না করে। বেরিয়ে যাও বলছি এখান থেকে। যাবো, নিশ্চয় আমি এখান থেকে চলে যাব। যাবার সময় একটা কথা মনে রাখো, পস্তাতে যদি হয় তবে তাকেই পস্তাতে হবে যে সিগারেট হাতে নিয়ে বিড়ির স্বাদ ভুলে গেছে। বিড়ি চলে দাঁড়াও। হ্যাঁ খাপা, এত রাগ করিস কেন? মাথা গরম? অপূর্ব, তোকে আমি কোথাও যেতে দেবো না। লক্ষ্মী ভাই আমার, কেন তোকে ছেড়ে দেবো বল? তোকে আমি কোথাও যেতে দেবো না। আরে তুই যে বললি না, আরে শোন না খেপা, অত মাথা গরম করলে চলে? তুই যে বললি না বিড়ির স্বাদ ভুলে গেছে, হ্যাঁ বিড়ির স্বাদ বলেছে। আমি তখন খেতাম শান্তি বিড়ি, এখন খাই 2 ভাই। তার স্বাদটা একবার টেস্ট কর। রজত বাবু, এই দেখ, অত মাথা গরম করিস কেন? অত মাথা গরম করিস? খা। অত রাগ করে? হ্যাঁ কি অপূর্ব সরি বল? হ্যাঁ বলবে, কারণ প্রথম ভুলটা আমি করতে যাচ্ছিলাম। ভুলে যে অপূর্ব তোমাকে আমার কাছে প্রথম এনেছিল। পিঙ্কি, আমি তোমাকে ভালোবাসি, সত্যি আমি তোমাকে খুব খুব ভালোবাসি, কিন্তু অপূর্ব দেখছি তোমাকে আমার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে। তাই আমি চাই পিঙ্কি সাদা থান পরুক। তুই কি করলি রে রজত? কি করবো বল? তোরই চোখের সামনে তোর অবস্থিটাকে আমি বেডরুমে ঢুকবো, তুই সহ্য করতে পারবি না। যা মায়ের ভোগ। মনে রাখিস, ভগবান এর বিচার করবে রে রজত। রাতের পর দিন আসে, দিন তুমি কি করলে? ওকে যেতে দিলে? ও যদি বাইরে গিয়ে সবাইকে সবকিছু বলে দেয়? রজত না মামা, সব কিছু বলবার আগে ওই রাস্তায় মুখ থুবড়িকে একবার মায়ের ভোগে চলে যাবে। আর কোনো সাক্ষী টাক্ষী থাকলো না। রজত বাবু, তুমি যে বাড়িটাকে আমায় মারতে বলেছিলে, সেই শাড়ি এক ভদ্রলোকের বাড়িতে টানে আমার হাত থেকে বেঁচে গেছে। তবে তুমিও কোনো চিন্তা করো না রজত বাবু, আমিও শালা তোকে আছে। যেদিন শালিকে রাস্তায় পাবো একেবারে জানে খতম করে দেব।
আর এই খবরটা দিতে আমি যখন তোমার কাছে আসছিলাম তখন দেখলাম অপূর্ব রক্তাক্ত অবস্থায় এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপর ঠিক মেন রাস্তার মনে মুখ থুপে পড়ে যেতে একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি এসে ওকে তুলে নিয়ে চলে পাবো। গাড়িটার নাম্বার WB028485। সূর্য